আমি পয়লা বৈশাখ শুভ নববর্ষ জোরে বলুন হ্যাঁ না না। সেদিন কিন্তু মায়েদের একটা কর্তব্য হবে, ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর বাবাদেরও তাই কর্তব্যটা কি হবে, আপনারা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, শপথ করবেন আগামী নতুন বছরের যে দিনগুলো আসবে যেন শুভ হয়, যেন কৃষ্ণময় হয়, যেন কৃষ্ণের চরণে নিজেকে মতি রাখতে পারি, এই প্রার্থনা করবেন সবাই। আগামী পয়লা বৈশাখ আসতে, এইদিকে পয়লা জানুয়ারি মানার দরকার নাই, মানবেন আপনারা, কিন্তু পয়লা বৈশাখকে বেশি করে মানবেন, এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম। বলে রাখি, পয়লা বৈশাখের দিনে মায়েদের একটা কাজ আছে, জ্যোতিষশাস্ত্র বলছে যদি বাড়ির দরজাতে সকালবেলায় 5টা 7টা 9টা 11টা কিংবা 15টা আম পাতা আনবেন। কি বললাম? আম পাতা 5টা 7টা 9টা 11টা 15টা যে কোনো বিজোড় আম পাতা আনবেন। একটা পাত্রের মধ্যে সরষের তেল, একটু হলুদ, একটু সিঁদুর মাখাবেন, ওই মাখিয়ে প্রত্যেকটি পাতার মধ্যে দিয়ে দেবেন। একটা লাল সুতো দিয়ে পয়লা বৈশাখ আপনার বাইরের দরজাতে ওই বিজোড় আম পাতা টাঙিয়ে দেবেন। কি হবে? শুভ শক্তির আগমন হবে, অশুভ শক্তি দূর হবে। শুনে নিন মন দিয়ে। আর একটা কথা বলে রাখি, এই আমের শখাটা আপনারা টাঙাবেন, আপনাদের কৃপা হবে। এবং পয়লা বৈশাখ আপনাকে শপথ করতে হবে আজকের দিন থেকে আমি প্রাণ গোবিন্দের চরণে দিলাম। আর আপনার দরজার সামনে স্বস্তিক চিহ্ন, মানে বুঝতে পারছেন তো, স্বস্তিক চিহ্ন দেবেন সিঁদুর দিয়ে, 15 দিন পর পর চেঞ্জ করবেন। আর আম পাতাগুলো প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিনে আপনারা আম পাতাগুলোকে চেঞ্জ করবেন, নতুন আম পাতা বা সিঁদুর দিয়ে দেবেন, সিঁদুর তেল এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে আপনারা দেবেন। আপনাদের লাভ আছে। শুভ পয়লা বৈশাখ আপনারা মানুন। কৃষ্ণের কৃপা যে যেখানে বসে আছেন শুনে রাখবেন, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, সবাই শুনবেন, ইউটিউবে সার্চ করবেন বৃন্দাবনের হেরা, শুনেছেন প্রেমানন্দ দাস মহারাজজি, উনার শুনে নিন সবাই যে যেখানে বসে আছেন, কৃষ্ণ কৃপা কেমন শুনে রাখুন। উনার আজ থেকে 20 বছর আগে 2টো কিডনি নাই। সবাই শুনবেন, বৃন্দাবনের প্রেমানন্দ দাস বাবাজি মহারাজের 20 বছর 2টো কিডনি নাই। ডাক্তারবাবু চেক করার পর বলেছিলেন যে আপনার আর আয়ু মাত্র 3 থেকে 4 বছর, কিন্তু এখনো 20 বছর হয়ে গেল, এখনো তিনি ভাগবত পাঠ করছেন। ভোর 4টের সময় যখন মন্দিরে যান, সিনেমার নায়ক নায়িকারা, কত বড় বড় খেলোয়াড়রা, তারা রাত্রি জেগে দাঁড়িয়ে থাকে মহারাজজির চরণে প্রণাম দেবেন বলে, আর মহারাজকে দর্শন করবেন বলে। হেরে গেছে ডাক্তার, হেরে গেছে চিকিৎসা বিজ্ঞান, হেরে গেছে সবাই। এটা কি করে সম্ভব? প্রেমানন্দ দাস মহারাজ বললেন, এটাই কৃষ্ণের কৃপা, এটাই কৃষ্ণের কৃপা। যা আপনি আশা করেন না তাই হয়। এগুলো জীবন্ত উদাহরণ। ইউটিউবে সার্চ করবেন আপনারা প্রেমানন্দ দাস মহারাজ, দেখবেন এরকম দাঁড়িয়ে আছে, তিলক আছে, এরকম মোটা সোটা চেহারা, এত সুন্দর কথা বলে, ভক্তির কথা শুনবেন, জীবন ধন্য হয়ে যাবে। যদি শুনতে না পারেন, ওনাকে দেখার পর দূর থেকে প্রণাম করবেন, স্বয়ং ভগবান ওনার সঙ্গে সঙ্গে আছেন। কৃষ্ণ যদি কারো সঙ্গে থাকে বাবা, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনি। ভয় নেই জীবনে, ভয় করবেন কাকে? একমাত্র কৃষ্ণকে। এই জগতে ক্রিকেট খেলা দেখবেন, ফুটবল খেলা দেখবেন, সিরিয়ালের খেলা দেখবেন, এই যতক্ষণ দেখলেন ততক্ষণ আনন্দ। কিন্তু এমন একটা খেলা আছে যে খেলাতে আনন্দ শেষ হয় না, খেলার পরও আনন্দ হয়। এ হচ্ছে হরি নামের খেলা। যদি যদি তাই বা না হবে, তাহলে একই লীলা প্রতি বছর হচ্ছে, একই সময়ে একই লীলা প্রতি বছর প্রতি জায়গায় হচ্ছে, কিন্তু এ যেন প্রতি নিত্য নতুন ব্যাপার হয়ে যাচ্ছে। আমার গুরুজি আমাকে বললেন, দেখ বাবা, দুর্গা ঠাকুর সবাই তৈরি করে, কিন্তু ঠাকুর কাঠামোটা সবাই তৈরি করবে, অলংকার যে যেমন দিতে পারে, ওই অলংকারের উপরে দুর্গা প্রতিমার সুন্দরতা সাজবে। মায়েরা, আপনারা বাড়িতে যখন থাকেন খুব সাদামাটা থাকেন, কিন্তু সেই মেয়েটি যখন আবার বাইরে বেরোয় সেজে, ও যেন একটু অন্য মাত্রা পেয়ে যায়। কেন? অলংকার দিলেই সুন্দর হয় প্রতিটি জিনিসের। এই জন্য কীর্তনও সেরকম কাঠামোটাকে ঠিক রেখে
অলঙ্কার দিলে এই সুন্দর থেকে সুন্দরতা হয়। আমার ভক্ত বৈষ্ণবগণ এনারা আগেই যাবে। আসুন, চেত দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনম আনন্দ বুদ্ধি বর্ধনং পতিপদং পূর্ণামৃত সদনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি আপনাদের বলবো, কালকের মতো একবার কান ঠিক রাখবেন, কথাগুলো বলবো মাথায় নেবেন। চেত দর্পণমার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং পতিপদং পূর্ণামৃত সদনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আপনারা বলবেন আপনি কীর্তন করছেন, মুখস্থ করে দিলেন, বলে দিলেন, বুঝতেই পারলাম না নাকি বাবা? বাবারা বুঝলো, কিন্তু মায়েরা কিভাবে? আপনি তো মুখস্থ করে দিয়েছেন, বলে দিলেন, ব্যাস ভাবলাম বেশ মুখস্থ করেছেন। না, এর অর্থ আছে, আমি খুব সংক্ষেপে বোঝাবো। চেতা দর্পণ, চেত মানে কি? চেতনা। দর্পণ মানে কি? আয়না। এখানে একটা মেলা বসছে, কিন্তু যাদের আয়না কেনার ইচ্ছা হচ্ছে ওখানে যাবেন। ওই আয়না কিনে যখন বাড়ি নিয়ে যাবেন, ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু আপনার কাছে আমার কাছে প্রত্যেকের কাছে একটা আয়না আছে, এটার নাম চেতনার আয়না। ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। চেত দর্পণমার্জনং। আস্তে, ওই যে আয়নাটা বাজার থেকে কিনে নিয়ে গেলেন, ওটা ময়লা হয়ে গেলে আপনি একটু কস্টিক সোডা দিয়ে ঘষে ইঁদারা চাপা করলে জল দিয়ে একটু পরিষ্কার করে দেবেন, আয়না পরিষ্কার হয়ে যাবে। ওই আয়নাটা যখন দোকান থেকে নিয়ে যাবেন বাড়ি, আপনি আয়নাটা খুব ময়লা হয়ে গেছে, দেখবেন কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন, একটু জল দিয়ে দেবেন, আয়না পরিষ্কার। তাহলে প্রশ্ন করবেন, ওই আয়না তো পরিষ্কার হলো, এই আয়নাটা পরিষ্কার হবে কি করে যদি ময়লা হয়ে যায়? এখানে বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে দিতে পারে, তার চেতনা আর আয়না পরিষ্কার। আনন্দ বুদ্ধি ভব চেত দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং। যদি কারো এই জায়গাটা ভালো থাকে, বিবাদ থাকবে না। যার এইখানটা ভালো, তার কারোর সঙ্গে বিবাদ নাই। যার এইখানটা খারাপ, তার বিবাদ আছে। আসলে কিছু মনে করবেন না, আমাদের যখন জন্ম হয়েছিল, ভগবান তখন দুটো থলে দিয়েছিল, ঝুলি। পেছন দিকে একটা রাখতে বলেছিল, সামনের দিকে একটা রাখতে বলেছিল। বলেছিল যে তোর দোষের ঝুলিটা সামনে রাখ, তোর যে দোষ হবে না, ওই ঝুলিটা সামনে রাখ, জানতে পারবি যে কোন কোন দোষ হলো। আর লোকের দোষের ঝুলিটা পেছন দিকে রাখ, দেখার দরকার নেই কি করছে কিনা, তুই কি দোষ করছিস ওটা দেখ, সংশোধন কর। কিন্তু আমরা ভুল করে কি করেছি, আমাদের দোষের ঝুলিটা পেছন দিকে করে দিয়েছি, আর লোকের দোষের ঝুলিটা সামনের দিকে করে দিয়েছি। এই জন্য লোকের দোষটা আগে দেখতে পাই, আমাদের দোষটা দেখতেই পায় না, নাকি? দেখবেন যে লোককে শোধাবেন খালি এর ওর নিন্দা করে বেড়াচ্ছে, কিন্তু নিজে যে দোষ আছে ওটা নিন্দা করার ক্ষমতা নাই। কেন? ও তো ঝুলি পেছন দিকে করে বসে আছে, বুঝবে কি করে মায়েরা? তাহলে যদি চেতন, যেমন রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। ঠাকুরের কথা। তোমার বাড়ি গেল, তুমি মিষ্টি জল নাও দিতে পারো, কিন্তু দুটো মিষ্টি কথা তো বলবে, ব্যাস, ওতেই তো হয়ে যাবে গো। তাহলে ভব মহাদাব, এই যে পৃথিবীতে এত মারামারি, এত কলহ, এত বিবাদ আমাদের মধ্যে, এসব চলে যাবে যদি এই জায়গাটা কারো ভালো হয়। আনন্দ বুদ্ধি বর্ধনং। মায়েরা এই দিয়ে তাকাবেন, এই গ্রামে কোনো একজন যদি মদ বিক্রি করে, তাহলে যে বিক্রি করবে সে কিন্তু দালানের পর দালান করবে, আর যে খাবে তার যা ছিল তা নিতাই গৌর হরি বলে হবে। তাহলে মদ বিক্রি করলে একজনের লাভ, একজনের ক্ষতি।
কিন্তু দুধ যদি কেউ বিক্রি করে, যে দুধ বিক্রি করে তারও লাভ হবে, আর যে খাবে তারও লাভ হবে। হরিনাম হচ্ছে দুধের মতো, যে আমরা বলি আমাদেরও কিছু হয়, আপনারা শোনেন আপনাদেরও হয়, আর যিনি কীর্তন কমিটির মালিক আছেন তাদেরও কিছু হয়। মায়েরা খুব মাথায় রাখবেন, মন দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে বলছে আনন্দ প্রতিবর্ধনং, যেমন কিছু মনে করবেন না, এই জগতে কোনো মানুষ যদি মদ খায় তাহলে দেখবেন ও তখন নিজেকে রাজা মনে করে, আমার মতো আর কেউ নাই। কিন্তু মদ খেতে খেতে, আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়। আর হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের আনন্দ প্রতিপর্তন। প্রতিপাদং প্রণামৃত সাধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। তোমার যত কিছু চাহিদা আছে সব পূর্ণ হবে যদি শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারো। কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। কত অমৃতের মতো কথা, এই যদি কেউ শুনতে পারে জীবন তার ধন্য হয়। শুধু শুনে নিন, মহাপ্রভু বলেছেন শুনিতে শুনিতে কেহ, শুনিতে শুনিতে কেহ, শুনতে শুনতে আপনি ঢুকে যাবেন আর বেরোতেই পারবেন না। এই জন্য চেতনার আয়না পরিষ্কার করতে হবে। মহাপ্রভু আজকে কি করছেন? সুরাতনী তীর দিয়ে খেলা করছেন। কথায় কথায় বলে তোমার মালিক কে গো? আপনি যদি জিজ্ঞেস তোমার মালিক কে, আমার মালিক এখন কাজে গেছে, ওটা মালিক নয়। যে মালিকটা কাজে গেছে ওটা মালিক নয়, ওটা সাজা মালিক। ওটা এই জীবনে পেয়েছেন, মরে গেলে আর এক জন্ম পেলে আর একটা মালিক পাবেন, আবার মরবেন, অন্য জায়গাতে জন্ম হবে, আবার মালিক পাবেন। কিন্তু ওই মালিক আপনি যেখানেই জন্ম নিন ওই মালিক একরকমই থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। এই দিয়ে তাকান, রামকৃষ্ণ দেব বলেছে আমি দুপকার। এই যে কে তুমি? আমি প্রদীপ পাল। আমি রামকৃষ্ণ দেব বলল আমি দুপকার, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাঁচা আমি কে? আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার গাড়ি, কাঁচা আমি। আর পাকা আমি কে? বাড়িটা উনার, আমি তার দাস, উনি সব, আমি কর্মচারী, উনি যেমন করান আমি তেমন করি, উনি নাচান আমি নাচি, উনি যেভাবে চলান আমি চলি। এটা হচ্ছে পাকা আমি। যদি পাকা আমি করতে পারেন, কাঁচা আমিকে ত্যাগ করতে পারেন, তাহলে তার কিছু দরকার নেই, জিতে গেলেন তো। খুব মাথায় রাখবেন কথাগুলো। আমি আপনাদের বলবো, যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন, তাদেরকে প্রথম কীর্তন শুনতে হবে মন দিয়ে। আপনার রক্ত যদি কীর্তন শোনা রক্ত হয়, আপনার বাচ্চা বসবে ভবিষ্যতে। আর আপনি যদি কীর্তন শুনতে এসে চঞ্চলতা করেন, তাহলে আপনার বাচ্চা যখন বড় হবে, আপনি যখন বলবেন পড়তে বস, তো চঞ্চলতা খুব, স্থিরতা নেই, ও তখন বলবে তোমারই চঞ্চলতা খুব, হরিবাসন এখানে এদিক ওদিক তাকাও, আবার আমাকে কি শেখাচ্ছ? যেন মা তো, মাকে তো জবাব দিতেই পারে যে কোনো সময়। মানে কি? আস্তে আস্তে মা মানে সব, যার মধ্যে আনন্দ আছে, যার মধ্যে ব্যথা আছে, এর মধ্যে সব আছে, ইনি হচ্ছেন মা। জানি তাই যে যেখানে বসে আছেন, আজকে লীলার মধ্যে আপনারা অনেক কিছু শিক্ষা পাবেন, শুধুমাত্র কীর্তন গান নয়, লীলাটি শ্রবণ করুন। মহাপ্রভু হচ্ছে, ভগবান হচ্ছে আমাদের গোড়া বনমালী। হৃদয়টা যদি বাগান হয়, তাহলে এই বাগানের মালিকে ভগবান কৃষ্ণ। ও মায়েরা, এই বাগানের মালিকে ভগবান কৃষ্ণ। আমি আপনাদের বলতে চাই, এই মালিকে যদি ঠিক রাখতে পারেন, তার জন্য আপনার গুরু দরকার আছে। কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলবেন তো। ফু, আচ্ছা ফু কারা কারা নিয়েছেন? ফু হাত তুলুন। কারা ফু? আপনারা এতজন ফু নিয়েছেন না? বাবাদেরকে বলিনি, ওনারা তো আছেন, ওনাদেরকে বরাবর। আপনারা সব ফু নিয়েছেন? ফু, ফু মানে বুঝতে পেরেছেন তাহলে নাকি? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। এই যে কানে ফু, যদি আপনি গোড়া বনমালীকে ঠিক রাখতে পারেন, কানে আগে ফু নিতে হবে। এই কানে ফু কেন বললাম? আগেকার যুগে মায়েরা রান্না বান্না করতো কাঠের কিংবা কয়লার উনুনে, বাবারা জানে। এখন তো যত দিন যাচ্ছে, আগেকার রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলতো, এখন আর অন্নপূর্ণার মন্দির হয় না। কেন? সব রকম রান্না হয়, অন্নপূর্ণা পালিয়ে গেছে।
আবার অন্নপূর্ণার মন্দিরে চটি পরে রান্না হয়। জিজ্ঞেস করি চটি পরে রান্না করছেন? এটা তো রান্নাঘরের চটি। বাড়ি কত টাকা হয়েছে গো! রান্নাঘরের চটি, শোয়ার ঘরের চটি, বাথরুম ঘরের চটি, চটি কত রকমের আছে ওইটা ভাবছে। না না, যত দিন যাচ্ছে বিচার করবেন, আমার বাবারা বুঝতে পারছেন, খুব অনুভব করবেন কথাগুলো। তা আমি যে জায়গায় ছিলাম মায়েরা, কাঠের উনুন কয়লার উনুনে যখন আগুন থাকতো নিভে যেত, তখন মায়েরা কিন্তু ফুঁ দিয়ে দিত আর আগুন জ্বলে দিত। তার মানে কি, আগুন ছিল কিন্তু চাপা ছিল। কি দিয়ে চাপা ছিল? ছাই দিয়ে চাপা ছিল। প্রত্যেকটা হৃদয়ে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু চাপা আছে কি দিয়ে? কামনা বাসনার ছাই দিয়ে। যদি কেউ কানে একবার দীক্ষা নিতে পারে, তাহলে তার কি হবে? কামনা বাসনার ছাইগুলো সরে গিয়ে কৃষ্ণ প্রেমের আগুন নিতাই। এই জন্য আমি আপনাদের বলবো, দীক্ষা নেন, আস্তে দীক্ষা নেন। দীক্ষার কথা সব জায়গাতে বলেছি, আপনার দীক্ষা নেন। দেখবেন আকাশে যখন সকালবেলায় সূর্য ওঠে, পুকুরে দেখবেন একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম পদ্ম ফুল। আর যখনই পদ্ম ফুল ফোটে, তখনই দেখবেন ভ্রমর যেখানেই থাক না কেন, ওই পদ্ম ফুলের ওপরে এসে বসে গুনগুন 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 করে। এখানে তত্ত্ব কি বলল? গুরুরূপী সূর্যের আলো কোন ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন, হৃদয় পদ্মে এসে গুন 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 গুন। এই জন্যে কলকাতার দক্ষিণেশ্বর, আমি তো ওইদিকে আমি প্রায়ই পেরোই। আমি তো বললাম পরশু ওই দিক থেকে এলাম। তো দক্ষিণেশ্বরের যে গঙ্গা আছে, গঙ্গার ব্রিজ হয়ে আমরা ফিরে আসি, আবার যাবার সময় ওই দিকেই ঢুকি। বারুইপুর কলকাতা ঢুকতে গেলে ওই রাস্তাতে মা ব্রিজের ওপরে চলে যায় সোজা, একবার গঙ্গার ওপর দিয়ে। তো সবাই লক্ষ্য করবো, দক্ষিণেশ্বর মায়ের কালী মন্দির, সেখানে একদিন নরেন মানে বিবেকানন্দ বসে আছে কার কাছে? না, রামকৃষ্ণ দেবের কাছে। জিজ্ঞেস করছে নরেন, ঠাকুর, বলে কি গুরু মন্ত্র কি নিতেই হবে? বলে হ্যাঁ। আচ্ছা, আমি বলছিলাম কি, গুরু মন্ত্র নিতে গেলে তো কিছু দিতে হবে। কিছু দরকার নেই, যে বইতে মন্ত্র লেখা আছে ওই বইটা আমাকে বলে দাও, মুখস্থ করে নেবো, আমার হবে। বলছে হবে, মুখস্থ করেও হবে আর গুরু মন্ত্র নিলেও হবে, তবে দুটোর মধ্যে তফাৎ আছে। মুখস্থ করে যদি পড়িস তাতেও তোর হবে, না হয় নয়, কিন্তু গুরুর কাছে মন্ত্র নিলে তাতেও হবে, দুটোর তফাৎ আছে। বলে কিরকম? বুঝতে পারলাম না। নরেনকে বলছে, ঠাকুর বলছে, দেখ তো গঙ্গাতে ওটা কি ভেসে আসছে? বলছে ডিঙ্গি নৌকা। বলছে ওটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে মোটামুটি 4 ঘন্টা লাগবে। বলছে বলতো পেছনে কি আসছে? বলছে পেছনে একটা স্টিমার আসছে, ওর কত সময় লাগবে? ওর 1 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, ওই ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলে স্টিমারে যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। দেহরূপী ডিঙ্গি নৌকা যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, গৌর গোবিন্দের কৃপা যে তাড়াতাড়ি হয়ে যায়। যদি মন্ত্র মুখস্থ করে, তবে ডিঙ্গি নৌকার মতো ধীরে 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 যাবে। আর যদি গুরুর কাছে নেয়, তাহলে স্টিমার যত স্পিডে যাবে, তত স্পিডে তুমি গৌর গোবিন্দের কৃপা হবে। কত বিখ্যাত বিখ্যাত মনীষীরা কত সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। কিন্তু শুনে নিন, যে যেখানে বসে আছেন, শাস্ত্র পরিষ্কার করে বলল, যারা দীক্ষা মন্ত্র ভজন করেন তারা মাথায় রাখবেন যে যখনই দীক্ষা মন্ত্র ভজন করবেন, যে আসনের উপর ভজন করবেন, যখনই গুরুমন্ত্র ভজন হয়ে গেল, আসনটা তোলার পর আপনারা আসনের নিচে একটু জল ছড়িয়ে নেবেন, সেই জলটা চোখে মুখে একটু নিয়ে নেবেন। বলছে কেন? এ কিন্তু নীতি। কীর্তন শুনতে আসা মানে কি আপনি যা জানেন না তা জেনে গেলেন, আপনি বাড়িতে যা করেন না তা করে গেলেন। এই জানা শিক্ষা, এ হচ্ছে কীর্তন। যত শিখবেন তত আপনার লাভ আছে। কি বললাম? যে আসনটার উপরে আপনি বসে কীর্তন করছেন, ওই আসনটা, যে আসনটার উপরে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, আসনটা তুলে নিলেন। যখন মন্ত্র জপ হয়ে গেল, একটু জল নিয়ে আসনটা উঠিয়ে যেখানে পেতেছিলেন সেই আসনের নিচে একটু জল দিয়ে দিলেন, ওই জলটা চোখে মুখে এরকম লাগিয়ে দিলেন। কেন? বলছে আপনি যে গুরুমন্ত্র জপ করলেন, এই জপের ফল ইন্দ্রদেব চুরি করে নেন।
অনেকে বলে না এত জপ করছি লাভ পাচ্ছি না, ইন্দ্রদেব চুরি করে নাই। ইন্দ্রদেব যাতে চুরি করতে না পারে তার জন্য মন্ত্র জপ করার পর আপনারা কি করবেন না, ওই আসনটার নিচে একটু জল দিয়ে সেই জলটা চোখে মুখে লাগিয়ে দেবেন। একটা মন্ত্র বলতে হবে কিন্তু, মায়েদের একটা বাবাদের একটা। মায়েরা বলবেন শ্রী সাক্রাহা নমঃ, মনে রাখবেন, ইউটিউবের মাধ্যমে দেখবেন, এখনো মনে রাখতে পারেন। এটা বলবেন জলটা নিয়ে শ্রী সাক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওং সাক্রাহা। এই কথাটা বলতে পারলে, হরে কৃষ্ণ, এই কথাটা বলতে পারলে আপনাদের কি হবে না, ইন্দ্রদেব যে চুরি করে নিতে পারে মন্ত্রের ফল, সেটা কিন্তু কোনোদিনই চুরি করতে পারবে না। আসুন আজকে আমরা কি করব না, সবাই যখন সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে এসছেন, তখন আমাদের এই আয়নাটাকে পরিষ্কার করতে গেলে, হরিনামের খেলা যদি আমরা খেলতে চাই, তাহলে আগে নিজের মলিনতাটাকে, ময়লাটাকে দূর করতে হবে। তাই সবাই মিলে মাথায় কাপড়টা নিন, সন্ধ্যাবেলা এখানে বসে বসে একটু প্রভুর কাছে প্রার্থনা করব সবাই মিলে একসঙ্গে। আজকে উত্তর গোষ্ঠ মানে কি মায়েরা, উত্তর গোষ্ঠে ব্যাখ্যা পরে করবো। সকালবেলায় গোবিন্দ গোষ্ঠে গেছেন, আবার বিকালে ফিরে আসছেন। সবাই মিলে একসঙ্গে বসুন, করজোরে গাইবেন, যদি গাইতে পারেন তো ভালো, আর না গাইতে যদি পারেন তাহলে আপনারা একটু আনন্দ করে প্রভুর কাছে প্রার্থনা করুন। মানে সন্ধ্যাবেলা একটু প্রার্থনা করতে হয়। এই গানটি হচ্ছে রজনীকান্ত সেনের গান নয়, এটা আপনারা সবাই লক্ষ্য করুন। একসঙ্গে প্রেম সে মায়েরা যে যেখানে বসে আছেন, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে। তুমি নির্মল করো। আজকে আপনারা ভাববেন যে হরিবাসরে বসে আছেন মানে স্বয়ং ভগবানের কাছে বসে আছেন, আর এই গানটা গাইছেন মানে ভগবানের কাছে বসে আছেন। আপনি একাই, আপনার সঙ্গে কেউ নাই। আমি আপনাদের বলে যাই, পাপ করবেন, ফল ভোগ করবেন আপনি। আপনার যেমন কর্ম সেরকম ফল হবে আপনার। আপনি ভাবছেন আমার জন্য সংসার অপেক্ষা করবে না, আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেবে, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই যাবার আগে কিছু ভালো কাজ করো। তাই আজকে যখন এসছেন সবাই মিলে একবারে করজোরে বসুন, মাথায় কাপড়টা নিয়ে একবারে প্রেম সে বাবু হয়ে বসবেন, ভগবানের কাছে প্রার্থনা করুন। মানে যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। ভগবান যদি এখানে আছে, সবাই মিলে প্রার্থনা করে বলুন, তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরিম মুছা। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরিম মুছা। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরিম মুছা। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরিম মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরিম মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরিম মুছাই। এই যে গানটা গাইলাম, বলছে তুমি নির্মল করো, মঙ্গল করে। শুধু গান গাইলে হবে না, অর্থ বুঝতে হবে। দেখুন, একজন বললেন অর্থ বুঝে কীর্তন শোনা আর অর্থ না বুঝে কীর্তন শোনার মধ্যে তফাৎ কি? তাকান, অর্থ বুঝে কীর্তন শোনা আর অর্থ না বুঝে কীর্তন শোনার মানে কি? বলছে একটা চৌবাচ্চা থেকে জল বের করছেন, যদি একটা পাইপে জল বের করেন তাহলে খুব ধীরে ধীরে বের হবে, আর যদি দুটো পাইপ দিয়ে জল বের করা হয় খুব তাড়াতাড়ি জল বের হয়ে যাবে। কীর্তন যদি অর্থ বুঝে শোনেন তাহলে দুটো পাইপ থেকে জল বের করলে যেমন হুড়ুর করে বেরিয়ে যায়, তাড়াতাড়ি পরিষ্কার হয়, আর একটা পাইপ থেকে জল বের করলে খুব ধীরে ধীরে পরিষ্কার হয়। বুঝে বুঝে কিন্তু আপনাদের শুনতে হবে। তুমি নির্মল করো, মঙ্গল করে, তার মানে হে গোবিন্দ, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরের যত ময়লা আছে সব ময়লা তুমি পরিষ্কার করে দাও। একবারে শুনবেন গানটি। এটা কিন্তু আমি বললাম রজনীকান্তের নয়, প্রথমে বললাম আপনারা হ্যাঁ হ্যাঁ বললেন, এটা রজনীকান্তের গান। সবাই লক্ষ্য করুন কি বলছে, সবাই তাকান। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তারপর তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মোছায়। টোনটা বাড়াও। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরিম মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো,
মঙ্গল করে মলিন মোরে মশায়ে ওর নকিরণী লয়ে যাক মোর মর্ত বাসনা ঘুচায়ে। আজ মলিন মোরে মশায়ে সবাই বলবে নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোরে মশায়ে। ভাইরা, এই যে দেখেন, এই গানটি যখন কোনো ভক্ত ভগবানের কাছে গাইছে, ভগবান তখন বলছে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস। বিপদে না পড়লে কেউ কখনো ভগবানের কাছে আসে? মায়েরা, শরীরে যখন ক্ষমতা থাকে তখন নিজেকে শের মনে হয়। রক্তের গরম যখন থাকে কাউকে কেউ কেয়ার করে না। বৈষ্ণব রাস্তা দিয়ে বেরোচ্ছে, প্রণাম করবে না কেন? রক্ত টকবক করে ফুটছে। যখন রক্ত ঠান্ডা হবে তখন পড়বে। এই জন্য আমি আপনাদের বলে রাখি, বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন যায়। শরীরে যখন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন আর ভালো করে চোখে দেখে না, সেবা যত্ন করে না, তখন বলে হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ আর হয় না। সেই দিন বলবেন, যেদিন আপনার শরীরে ক্ষমতা শেষ হয়ে যাবে, বাড়ির লোক ভালো চোখে দেখবে না, 10 দিন সেবা করবে তারপর অবহেলা করবে, সেই দিন বুঝবেন আপনার কে আপন আর কে পর। আপন বলতে কে, ইনারা; পর বলতে কারা। যতক্ষণ দেবেন ততক্ষণ দেওয়া বন্ধ করুন, সব শেষ। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন শুয়ে থাকুন, 5 দিন সেবা করবে, তারপর ভাববে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা যতক্ষণ টাকা রোজগার করছেন, সংসারকে দিচ্ছেন, সংসার ভালোবাসছে, তারপর আর ভালোবাসবে না। একটা বাবা যদি তার ছেলের জন্য প্রতিদিন লজেন্স এনে দেয়, বাবাকে খুব আদর করে বাবা বলে ডাকে, 2-4 দিন আনা বন্ধ করে দিই, ছেলে আর বাবাকে বাবা বলবে না। স্বার্থপর সমাজ কেন? এ সমাজ শুধু নিতে চায় কিন্তু দিতে চায় না। তাই বলছে হ্যাঁ গো নিশ্চয়ই তুমি বিপদে পড়েছো। ভগবান বলছে, ভক্ত বলছে হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? এই বাবা, এই লক্ষ্য বানানের তফাৎ আছে কিন্তু। লক্ষ্য আর লক্ষ্য একটু বুঝিয়ে দিই। আপনাদের লালগোলা থেকে জিয়াগঞ্জ যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির মায়েরা দেখতে পেলেন। আর মায়েরা তো শিবকে দেখলেই যত চাওয়া আছে সব চেয়ে নিন। মন্দিরে গিয়ে কোনো একজন মা বলছে, বাবা মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও, আর কিচ্ছু চায় না। লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও, শুধু দাও, শুধু দাও, কিন্তু তার প্রতি লক্ষ্য নাই। কেন? মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে সেই দিকে লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা। মায়েরা, যে মালিকের অধীনে থাকবেন সেই মালিক যে শুধু আপনার কথা ভাববে তা তো নয়, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে, তবে তো তিনি ভাববেন। কেন? মায়েরা, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি, আমাকে যেমন ভালোবাসবে আমি তেমন। মায়েরা, 24 ঘন্টার মধ্যে যদি 24 মিনিট ভগবানকে সময় দেন, ভগবান তাতেই খুশি হয়ে যায়। সারাটা 24 ঘন্টা নিজের জন্য দিলেন আর 24টা মিনিট ভগবানকে দিলেন না, তা বললে তো হবে না। ভগবানকে কিছু দিতে হবে, তবে তো আপনাকে দেবে। এই জন্য খুব মাথায় রাখবেন, শুধু নিজের জন্য নয়, ভগবানের জন্য। একজন আমাকে প্রশ্ন করছে, ভগবান আমাকে খেতে দেয় না পড়তে দেয়? ভগবান বলে কেউ নাই। ভগবান খেতে দেয় আমাকে? আমি রোজগার করি, আমি খাই, আমাকে ভগবান খেতে দেয় না। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি যখন কিছু মনে করো না, এই জামাটা পরে আছো এটা কেউ তৈরি করেছে? বলছে হ্যাঁ করেছে। তুমি যে বাড়িতে থাকো ওই বাড়িটা তৈরি করেছে কেউ করেছে? বলে হ্যাঁ করেছে। তোমাকে যে তৈরি করেছে ওটা কে করেছে? আমার বাবা। ভুল বলছো, তোমার এত সুন্দর দেহ তৈরি করেছে, এত সুন্দর কলকবজা তৈরি করেছে স্বয়ং ভগবান। এটাই প্রমাণ যে তোমাকে তৈরি করেছে। আর প্রমাণ কি আছে? বলে হ্যাঁ আছে। বলে কি প্রমাণ আছে? বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা কি খাবে আমাদের কেউ ভাবে? ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়ে দেয় পৃথিবীর আর কোথাও নাই। গাছের মধ্যে জল, নদীর মধ্যে ফল, নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি এমন ব্যবস্থা করেছেন। করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারে কত দাম হতো? প্রচুর দাম, কিনতে পেলে পয়সা থাকলেও কিনতে পারছে না। আর ভগবান যে অক্সিজেনটা ফিরিয়ে দিচ্ছে ওটার দাম কত? আপনি তো রাত্রিবেলায় লাইট জ্বালাচ্ছেন, ফ্যান চালাচ্ছেন, দিনের বেলা একটা বড় লাইট ভগবান জ্বালিয়ে দিয়েছে, ওটার বিল কে দেবে?
ওটার বিল কোনো সরকার মেটাতে পারবে না, কোনো দেশের সরকার পারবে? কেউ পারবে না, স্বয়ং ভগবান দিয়ে দিয়েছে। তিনি আমাদের জন্য এত করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি না করি তাহলে বেঈমান বলা হবে গো। কেউ যদি আমার জন্য কিছু করে, আমি যদি তার জন্য কিছু না করি, তাকে তো বেঈমান বলা যায়। বেঈমান কেন হব? এসেছি, মানব জন্ম একবার পেয়েছি, আর নাও পেতে পারি, সুযোগই পেয়েছেন, অবহেলায় হারাবেন না, কিছু করুন। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে বিশ্ব পিতা বললি, বাবা বললি, আমি কি তোর বাবা? হ্যাঁ। ভক্ত বলছে, তুমি আমার বাবা। বাবা কিরকম বাবা? তাকান, এখান থেকে জিয়াগঞ্জ যাচ্ছেন, আবার উদাহরণ দিলাম, এখান থেকে জিয়াগঞ্জ যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কাজ ছেলে, কাজ ছেলে, কাজ ছেলে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সে ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়? হরে কৃষ্ণ। মায়েরা, কারো বাচ্চা ছেলে জলে পড়ে গেলে আপনি কি বলবেন? ও কাজ ছেলে জলে পড়ে গেল, গো জলে। আপনি ঝাঁপাবেন না, কিন্তু লোককে ডাকবেন, আরে আসুন আসুন, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার, আপনি কাউকে ডাকবেন না, নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। ভগবান তো, আমরা তো মায়ার সাগরে ডুবু ডুবু খাচ্ছি। ভগবান বাবার মতো আমাদেরকে বারবার তুলবার চেষ্টা করছে, এত তুলবার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। এরই নাম ভগবান। সর ঐশ্বর্যপূর্ণ, ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য যার মধ্যে আছে, তিনি তো ভগবান। তিনি বলছেন, অন্ধকার মায়ার সাগরে পড়ে আছিস, আমি তোকে তুলব। আমাকে যে তোরা বাবা বললি, আমি কোথায় থাকি তোরা জানিস? ভক্ত বলছে, আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো। কোথায় নেই তুমি বলতে পারো? আকাশ বাতাস, চন্দ্র সূর্য, তুমি লতা পাতা সব জায়গাতে আছো। একবার বুঝিয়ে দিতে, আমি কোথায় আছি? আছো অনল নীল, চিরনভ নীল, উদার সলিলি বহনি, আছো পিট পিলতাই, জলদের গাই, শশিতার গাই তপনে। আছো জনল অনিলে, চিরনভ নীলে, উদার সলিলে গহনে, আছো বিডোপি প্রকাই, জলদের গাই, শশিতার গাই তপনে। আরেকবার বল। আছো নলয়নি, চিরনভ নীল, উদার সলিলি গহনে, আছো পিটপি লতাই, জলদের গাই, শশিতার গাই তপনি। আছো জনল নীলি, চিরনভ নীলি, উদয় সলিলি গহনে, আছো পিঠ বিনতয়, জলদের গায়, শশিতার গায় তপনে। ভগবান বলছে, তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, আমায় দেখতে পাস না কেন? প্রভু, আমি যে একটা চোখে কাপড় বেঁধে আছি, কাপড় আমি নয়নে বসন, আমি নয়নে বসন বাঁধিয়া, বসি আঁধারে বসি গো কাঁদি। আমি নয়নে বসন বাঁধিয়া, বসি আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া, বসিয়া ধারে মরিব কাঁদিয়া। মায়েরা, আমরা সবাই কিন্তু চোখে একটা করে কাপড় বেঁধেছি, কেউ দেখতে পায় না। কাপড়টার নাম কি? মায়ার কাপড়। আমি ভগবানকে দেখতে পেতাম, আপনারাও পেতেন, কিন্তু পান না কেন? মায়াটার জন্য। রামকৃষ্ণদেব বলল, মায়া কাকে বলে? ও মায়েরা, দেখবেন বড় বড় 4 চাকা গাড়ি আগে ছিল, এখনো আছে, কিন্তু আগেকার গাড়িগুলোতে কালো কাঁচ ছিল, খুব কালো কাঁচ। ভেতরে যারা থাকতো তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, আর বাইরের লোকগুলো কিন্তু ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান শ্রীকৃষ্ণ কালো কাঁচের ভেতরে আছেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। ওই কালো কাঁচটাই হচ্ছে মায়া, ওটা সরে গেলেই আমরা ভগবানকে দেখব। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এটা মায়া। রামকৃষ্ণদেব বললেন, আর মায়া কাকে বলে? সবাই শুনবেন। বলছে, রামচন্দ্র, সীতা এবং লক্ষণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার রামচন্দ্র চেষ্টা করছে, বারবার লক্ষণ চেষ্টা করছে, সীতা দেখবো, সীতা দেখবো, রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেব আরো বললেন, মায়া হলো পানা পুকুরের পানার মতো।
মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমরা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর গান করতে যাই, ওদের পুকুরে প্রচুর পানা, ওরা খুব হাহা করে হাসে, বলে দারুণ বলেছেন তো। বলে কেন না, পুকুর মায়া হচ্ছে পানা, পুকুরের পানা, পানাটাকে সরিয়ে দেবেন ও আবার আসবে, আবার সরিয়ে দেবেন ও আবার আসবে। রামকৃষ্ণদেব বলছে এত সরাসরি করছো কেন, এক কাজ করো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও। তত্ত্ব কি দাঁড়ালো? রামকৃষ্ণদেব বলল সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও। যদি কেউ ভক্তির বাঁশের বেড়া দিয়ে দেয়, ব্যাস তারা মায়া থাকবে না। কি সুন্দর কথা বললেন, আমি নয়নে বসন বাঁধি